তুল 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 করে পড়ছে। পড়ে গেল পড়ে গেল। বন্ধুরা এটাকে ফুড ব্লগিং বলে, ঠিক আছে? ভ্যানচোদ। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইজ আজকে চলে এসেছি ফুড ব্লগিং এর দুনিয়ায়। এখন ফুড ব্লগিং আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন এমন ফুড ব্লগিং হচ্ছে যে ফুড ব্লগিং এর যে কনসেপ্টটা ছিল সেটাই আমি ভুলে গেছি। ফুড ব্লগিং এর নাম করে কন্ট্রোভার্সি করছে, এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা ওকে লাগাচ্ছে, ফ্রিতে খাবার পেয়ে হাগরের মতন খাচ্ছে। মানে আসলে ফুড ব্লগ মানে ব্যাপারটা ছিল ব্লগার কোনো একটা দোকানে যাবে, সেখান থেকে খাবার নেবে, সেটা খেয়ে বলবে খাবার ভালো কি খারাপ, জনগণকে সেটা জানাবে, তারপর খাবারটা ভালো হলে জনগণ গিয়ে সেখানে খাওয়া দাওয়া করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন সেগুলো অতীত। তো তাই আজকে এরকমই কিছু ব্লগারদের তোমাদের দেখাবো। তো চলো আর বেশি না বকে বাট লেটস স্টার্ট। এখানে রয়েছে পোলাও, হাফ পোর্শন পোলাও রয়েছে আর হাফ পোর্শন রয়েছে ফ্রাইড রাইস। আর একটা জিনিস, ফ্রাইড রাইস আর পোলাওতে কিন্তু কাজু ইউজ করা না, শুধুমাত্র কিচমিচ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? কিচিমিচি কিচমিচ ইউজ করা হয়। আর এই যে সাথে নিয়েছি 3 পিস আলু, আমি 2 পিস নিয়েছি, তোমরা চাইলে কিন্তু 3 পিস নিতে পারবে, আমার বেশি লাগবে না। ফ্রিতে মানে 2 পিস আলু দিয়েছে, এই বেশি না বকে খা ভাই। আর চিকেন দিয়েছে 1 পিস। এটা কি ছিল? এরকম করে কে খায় ভাই? মনে হয় অনেকদিন খাওয়া দাওয়া করেনি, এইখানে এসে অ্যাটলিস্ট ফ্রিতে খাবার পেয়েছে, তারপরে হাঙরের মতন খাচ্ছে। দেখুন বন্ধুরা, এইটা 120 টাকা দাম হতে পারে। চিকেন, মটন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পোলাও। বাবারে বাবা, 120 টাকায় কষা চিকেন, মটন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পোলাও আর কত কি। ভাই তাই 120 টাকায় কিভাবে হয় কে জানে, হয়তো ওখানে মাংসের দাম কম। যাই হোক, চলো এবার খাবার দেখি। ব্লগার আমার ফুড রিভিউ তো দেবে নাকি? ও ভাইয়ের লেগ। তা ভাই চিকেন খেতে খেতে কি অর্গাজম হচ্ছে নাকি? ইস, এ কেমন হাওয়াসি খাওয়া। চিকেন খাওয়ার সময় চোখ ফোক উল্টে যাচ্ছে। এই বাপের জন্য প্রথমবার চিকেন ফিকেন যদি পায় তাও ফ্রিতে, তাহলে তো এরকম খাবেই। খাসির একটা লেগ দিয়েছিলাম, ও পুরো গল গল করে বেরোচ্ছে পুরো। পড়বে পড়বে পড়বে, এই দেখো পড়ছে, দেখো বন্ধুরা, কালার কালার। আরে ভাই খাবার খেয়ে খাবারের রিভিউ দেবে কি অ্যাডাল্ট কথাবার্তা বলছে? মাটন বন্ধুরা আমি বুঝতে পারছি না ভাই, এইভাবে কেন খায়? খাবার খাওয়ার সময় চোখ মুখ উল্টে যাচ্ছে কেন? মানসিক ভাবে তো সুস্থ তো ভাই তুই। ফুড ব্লগ তো দূরে থাক, খেতে গিয়ে চোখ ফোক উল্টে হেগে মুতে একাকার কাণ্ড। চুষতে হবে তো শেষ পাতে। শালা মনে হয় হালকা আবাল চোদা আছে, মানে সারাদিন এত গালাগালি খায় তারপরেও এই সমস্ত নোংরামি করে বেড়ায়। খাওয়ার ধরন পাল্টা ভাই, ভালোভাবেও তো খাওয়া যায়। শালা নররাক্ষস। দোকানদার বিরিয়ানির হাড়ি খুলছে, চারিদিকে আওয়াজ শুনতে পাচ্ছ? ওর ওখানে একটা বড় সড়ো কিছু হতে চলেছে। চারিদিকে মোটামুটি ভাবে 15-20টা ব্লগার্স ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে রয়েছে। কাস্টমার কোথায় জানি না, সবাই এক্সাইটেড। বাবার জন্মে প্রথমবার বিরিয়ানির হাড়ি খোলা দেখছে। মানে ব্যাপারটা হয়েছে, তুমি রাস্তায় গিয়েছো খাবার নিয়ে, চারিদিকে এক গাদা কুকুর সব চলে এসছে খাবার খাওয়ার জন্য, হামলে পড়ছে, সবাই ঘেউ 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 করছে। সাউন্ড লাইক দিস। ওইদিকে বিরিয়ানির হাড়ি খুলছে, পেঁয়াজের বেরেস্তা দিচ্ছে, ঘি দিচ্ছে, চারিদিকে চিল্লাফিল্লি হচ্ছে, ঐতিহাসিক মুহূর্ত, ঘি ঢালছে ঘি ঢালছে। আজব ব্লগার্স ভাই। আজকে বন্ধুরা মধ্যমগ্রাম চলে এসেছি, এখানে নাকি নিখিলদা 50 টাকায় মরা মুরগি বিরিয়ানি দিচ্ছে। ইয়ার কি হচ্ছে, দোকান বন্ধ করবো আজকে। দাদা মনে হয় ওই জ্যান্ত মুরগি খেয়ে অভ্যস্ত, মরা মুরগিটা ঠিক রোচে না। দাঁড়াও কি হয়েছে বলো? দোকান বন্ধ কর। দোকান বন্ধ করো, এই দোকানটা বন্ধ কর, দোকানটা বন্ধ কর। দাঁড়াও দোকান বন্ধ করো। কি হয়েছে? বলছি দাদা কি ফুড ব্লগার নাকি ফুড ইন্সপেক্টর যে দোকান বন্ধ করতে যাচ্ছে? তা মরা মুরগি দিয়ে বিরিয়ানি বানায়, তা তুমি খেও না?
দাঁড়া দাঁড়া দোকান বন্ধ করো কি হয়েছে তুমি এরকম মরা মুরগি দিয়ে বিরিয়ানি খাচ্ছ? খেয়ে প্রমাণ হবে, খাও প্রমাণ হবে। কেন? না, আগের দিন আমি খেয়েছি, দোকান একদম খুলে পেট বন্ধ খারাপ হয়ে করো। গেছে। ভাই তোর আগের দিন বিরিয়ানি খেয়ে পেট খারাপ হয়েছে, তাহলে তুই আজকে এসছিস কেন? ফুড ব্লগিং করতে গিয়ে বুড়ো মানুষকে পেয়ে ফুড ব্লগিং এর নামে একদম ঝগড়া করছে। মানে একটা যেন সিস্টেম ব্যাপারটা জমে, লোকেরা ঝগড়া দেখতে তো খুব পছন্দ করে, চিল্লা পিল্লি এইসব ব্যাপারটা লোকেদের খুব পছন্দ হয়। মানে লিটারালি এদের কি বলবো, সারাদিন যে এত গালি খায় তারপরেও সোজা হয় না। জাস্ট এদের কমেন্ট বক্স খুলে একবার দেখো, যা রোস্ট করে পাবলিকে ভাই। এটা কি গো, চাদর চাপা বস্তা চাপা কি এটা? এটা বিরিয়ানি, চাদর চাপা বিরিয়ানি নাকি গো কাকা? এই চাদর চাপা কি বিরিয়ানি হচ্ছে তোমার দোকানে? তা কি বিরিয়ানি? চাদর চাপা বিরিয়ানি। তা বাপের জন্মে চাদর চাপা বিরিয়ানি কখনো খেয়েছো? এই দেখুন বিরিয়ানির কালারটা দেখুন, উপরে আবার কি ছড়িয়েছে এটা? কালার নাকি মাংসের ঝোল? ওরে সালা, সাদা ভাতের উপর বলছে মাংসের ঝোল ছড়িয়েছে, কি অবস্থা! সাদা ভাতের উপর মাংসের ঝোল ছড়িয়েছে, তা কোনো খারাপ কাজ করেছে নাকি দাদা? বলছে কি অবস্থা, আজব ভাই। এই দেখুন বন্ধুরা, এটা কি বন্ধুরা, এটা কি বলুন তো? মনে হয় তোর দাদুর বিচি ওটা, বুঝলি? এরকম ভাবে কাঁপছে কেন? এটা হচ্ছে মটন। ও সরি, ওটা হচ্ছে মটন। মটনের কোয়ালিটি দেখছে বন্ধুরা, মানে ধরা যাচ্ছে না, এত ভারী মটন। এই দেখুন, তা এত ভারী ক্রেন ফ্রেন কিছু পাঠাতে হবে নাকি? এটা চলো একটু শুধু খেয়ে দেখি। এরা মনে অ্যাকচুয়ালি বাড়িতে খেতে পেতে হয়তো পায় না, তার জন্য ফুড ব্লগিং করে বেড়ায়, ফ্রিতে খাবার দাবার পায় সেগুলোই খায়। এই দেখো রয়েছে এবার হান্ডি বিরিয়ানি। ও পর্দাটা তুলছি দেখো, এই দেখো ফাঁক করে দিলাম আর খুলে গেল। তা এখানে বিরিয়ানির ব্লগিং হচ্ছে নাকি পানু ভিডিও বানাচ্ছে বোঝা যাচ্ছে না। এটা কি মটনের যদি রান তুলতে পারি, এই দেখো ভেঙে যাবে, এই দেখো এই দেখো এই দেখো বেরোচ্ছে, এই দেখো এই বেরিয়ে গেল বেরিয়ে গেল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তুল 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 করে বসছে। আমি এদের ফুড ব্লগিং দেখে মানে খেতে যাব কি, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তুল 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 করে বসছে। পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, বেরোচ্ছে না। এই কোন ধরনের ফুড ব্লগিং ভাই? অর্গাজম নিচ্ছে, আলাদাই ফিলিংস নিচ্ছে। চোখ বন্ধ করে যদি তুমি শুধু কান দিয়ে ভয়েস শোনো তাহলে তুমি ভাববা অন্য কিছু হচ্ছে। তুলছি দেখো, এই দেখো ফাঁক করে দিলাম আর খুলে গেল, এই দেখো বেরোচ্ছে, এই দেখো এই বেরিয়ে গেল বেরিয়ে গেল। পড়ে গেল পড়ে গেল। না মানে এদের ফুড ব্লগ দেখে, এদের খাওয়া দেখে আমার খাওয়ার বরাত উঠে যাচ্ছে। খাবো কি, ডিপ্রেশনে চলে যাচ্ছি না। যাই হোক, এখন এক গাদা এরকম ব্লগার হয়েছে, আর ওই মধ্যমগ্রাম, অশোকনগর, হাবড়া ওগুলো তো শালা যে পাচ্ছে বিরিয়ানির দোকান খুলে নিয়ে বসে যাচ্ছে, আর ব্লগাররা সারাদিন ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে থাকছে। যেহেতু অনেক ব্লগার রয়েছে একটা ভিডিওতে, আর এত ব্লগার কি করে দেখাই? তো তোমরা যদি আরো এরকম ব্লগারদের ভিডিও দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিও ভাই ব্যাস এইটুকুই। আর ভিডিওটাকে তোমার ফুডি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, তারা দেখুক এরকম ফুড ব্লগিং, এরকম রিভিউ দেখুক, তারপরে সেখানে গিয়ে খাক, তাই না? আর অবশ্যই এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নিচে দেওয়া লাল রঙের ওটা বাটনটা ক্লিক করে পাশে বেল আইকন দাবিয়ে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।